अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद। सम्मानित श्रोता बंधुगण, आशा करी आल्लाह पाकेर अशेष मेहरबानीते आपनारा सकले भालो आछेन। दूरे एबं काछे, देशे एबं प्रबासे जे जेखान थेके आमादेर साथे अंशग्रहण करेछेन सकलके जानाच्छि आन्तरिक मुबारकबाद। प्रिय भिउयार्स, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি। যে আলোচনাগুলো যদি আপনার জানা থাকে, জিন ও জাদুর অনেক ক্ষতি থেকেই আপনি বাঁচতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ইতিপূর্বে জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকিয়ে রাখার দুইটি ভিডিও আপলোড করেছি। আমি আমার গবেষণার মাধ্যমে জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকিয়ে রাখার সর্বমোট 17টি লক্ষণ খুঁজে পেয়েছি। 17টি লক্ষণ থেকে প্রথম ভিডিওতে 5টি লক্ষণ উপস্থাপন করেছি, দ্বিতীয় ভিডিওতে আরও 6টি লক্ষণ উপস্থাপন করেছি। যারা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটি দেখেন নাই, তারা আমার প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটি দেখে আসবেন। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকিয়ে রাখার সর্বশেষ 6টি লক্ষণ নিয়ে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকিয়ে রাখার 12 নম্বর লক্ষণটি উপস্থাপন করছি। যদি কোনো ব্যক্তির জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় কাজের বা চাকরির কিছু দূর অগ্রসর হলেও মূল লক্ষ্যে পৌঁছা যায় না। যে ব্যক্তির জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখা হয়েছে, সেই ব্যক্তি যেই কাজ করেন, সেই কাজের ক্ষেত্রে দেখা যায় তিনি একটা ভালো পর্যায়ে যেতে পারেন না। সেই ভালো পর্যায়ে যাওয়ার আগেই দেখা যায় ব্যর্থ হয়ে সেই কাজ থেকে তাকে ফিরে আসতে হয়। অথবা কোনো ব্যক্তির যদি জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখা হয় আর তিনি যদি চাকরিজীবী হন, দেখা যায় চাকরির ক্ষেত্রেও অনেক ব্যাপারে তাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। একটা চাকরি হয়তোবা তার চলে গিয়েছে যে কোনো কারণে, দেখা যায় এখন নতুন আরও একটি চাকরি তিনি নেওয়ার জন্য চেষ্টা করছেন। সেই চাকরির ইন্টারভিউ তিনি দিয়েছেন, চাকরির ইন্টারভিউতে তিনি অ্যালাউ হয়েছেন। যারা কর্তৃপক্ষ তারা তাকে পছন্দ করেছেন, সব দিক থেকে বিবেচনা করে তাকে বলেছেন, আমরা যেরকম একজন যোগ্য ব্যক্তি খুঁজতেছিলাম, ঠিক তেমনি আপনাকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে আমরা খুঁজে পেয়েছি, আমাদের সার্বিক দিক থেকে পছন্দ হয়েছে। এভাবে যিনি চাকরির প্রত্যাশী তাকে বিভিন্নভাবে তারা আশ্বাস দিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যখন চাকরিতে জয়েন করবেন, তাকে বলেও দেওয়া হয়েছে যে সম্ভাবনা রয়েছে আমরা এত তারিখের মধ্যে জয়েনিং নিয়ে নিব, তো আপনাকে আমরা ফোন করব বা জানিয়ে দেব। দেখা যায় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ওই ব্যক্তির সাথে যেভাবে কথা বলেছেন, তিনি অনেকটা আশান্বিত ছিলেন যে তার চাকরিটা হয়তোবা এবার হয়েই যাবে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় তারা কোনো ধরনের ফোন এবং তার সাথে কোনো ধরনের যোগাযোগ করেন নাই। তো যেই কথাটা বোঝাতে চাচ্ছি আমি, যদি কারো আয় উন্নতি জাদুর মাধ্যমে আটকে রাখা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে তার কাজের বা চাকরির ক্ষেত্রে এ ধরনের অসফলতার সম্মুখীন সে হবেন। অনেক ক্ষেত্রে তার মন ভেঙে যাবে। যখন কোনো ব্যক্তির সাথে এ জাতীয় ঘটনা, এ জাতীয় লক্ষণ দেখা যাবে, তখন অনেক ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে তার আয় উন্নতি আটকে রাখার সম্ভাবনা রয়েছে। জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার 13 নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে কাজ বা চাকরি অপছন্দ লাগা এবং অফিসে বা কাজে না যাওয়া। তিনি যেই কাজ করেন সেই কাজের প্রতি হঠাৎ করে দেখা যাবে তার ঘৃণা সৃষ্টি হবে, সেই কাজ করতে আর মন না চাওয়া। অথবা তিনি যেই চাকরি করেন সেই চাকরির প্রতিও তার খুব একটা রেসপেক্ট থাকবে না, খুব একটা ভালো লাগা তার ভিতরে কাজ করবে না। তিনি যে অফিসে কাজ করেন বা তিনি যেই কাজ করেন সেই কাজের প্রতি তার একটা উদাসীনতা ভাব চলে আসবে।
অনাগ্রহতা তার ভিতরে কাজ করবে। কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তার সাথে এরকম ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে অনেকটাই ধরে নেওয়া যায় জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার তার সম্ভাবনা রয়েছে। জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার 14 নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে এই পর্যায়ে উপস্থাপন করব, সেটি হচ্ছে কাস্টমার বা ক্রেতা দোকানে বা অফিসে না আসা। যদি কোনো ব্যক্তির জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে তিনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে তার দোকানে বা অফিসে কাস্টমার বা ক্রেতা আগের মতো সেরকম আসবে না। দিন দিন তার কাস্টমার বা ক্রেতা কমে যাবে। ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যে সকল শর্ত রয়েছে, সমস্ত শর্ত তিনি মেনটেন করছেন। অফিস পরিচালনা করার ক্ষেত্রে যে সকল শর্ত রাখা দরকার, সমস্ত কিছু তিনি মেনটেন করার পরেও দেখা যায় তিনি যাদের সাথে ব্যবসা করছেন তারা তার সাথে যে চুক্তিবদ্ধ হয়, সে সকল চুক্তি থেকে তারা দূরে সরে যায় এবং তার দোকান থেকে দিন দিন কাস্টমার দূরে সরে যায় এবং তার অফিসে তার যাদের সাথে অফিসিয়াল কার্যক্রম তিনি পরিচালনা করেন, তারা যদি তার ওই অফিস থেকে দিন দিন তার থেকে দূরে সরে যায়, তার সাথে আগে তার যে সকল ব্যবসায়িক পার্টনার ছিল তাদের সাথে তার মনের যেরকম একটা আন্তরিকতা ছিল, সে আন্তরিকতা কেমন যেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা পর্যায়ে এইভাবে চলতে চলতে দেখা যায় সে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সুতরাং জাদুর মাধ্যমে যদি কারো আয় উন্নতি আটকে রাখা হয়, তাহলে দেখা যাবে সেই ব্যক্তির ক্ষেত্রে এ জাতীয় লক্ষণগুলো দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। জাদুর মাধ্যমে আয় উন্নতি যদি আটকে রাখা হয়, সেই ক্ষেত্রে 15 নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে পরিবার পরিজন ও অন্যান্য সদস্য থেকে আলাদা থাকতে পছন্দ করা। যদি কোনো ব্যক্তিকে আয় উন্নতি আটকে রাখার জাদু করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে ওই ব্যক্তি তার আপনজন প্রিয়জন পরিবার পরিজন যারা রয়েছেন তাদের থেকে আস্তে আস্তে সে দূরে সরে যাবে। ইতিপূর্বে দেখা গিয়েছে তার আপনজন প্রিয়জন পরিবার পরিজন যারা রয়েছেন তাদের সকলের সাথেই তার একটা সুসম্পর্ক ছিল, আর তিনি এমন লেভেলের একজন মানুষ, সকলের সাথে হাসি মুখে কথা বলেন, সকলের সাথে ভালো একটা সম্পর্ক তিনি সবসময় বজায় রাখেন। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তার স্বভাব চরিত্র, আচার ব্যবহার এবং পরিবার পরিজন কাছের মানুষদের থেকেও সে একটু দূরে সরে যাচ্ছে, তাদের থেকে একটু আলাদা থাকতে পছন্দ করছে। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে হঠাৎ করে প্রায় সময় এ জাতীয় লক্ষণ বা সিমটম দেখা যায়, তাহলে সম্ভাবনা রয়েছে তাকে জাদু করা হয়েছে। কোনো মানুষ হয়তোবা মন মেজাজ খারাপ থাকতে পারে, মন মেজাজ খারাপ থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় একটু মাঝে মাঝে আপনজন প্রিয়জন বা কাছের মানুষদের সাথে একটু আচরণটা একটু ব্যতিক্রম হয়ে যেতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু যদি দেখা যায় না, তিনি আগে যেরকম একটা মানুষ ছিলেন নম্র ভদ্র, এখন দেখা যায় হঠাৎ করে চেঞ্জ, মানুষ কাছের মানুষ যারা রয়েছেন তারাও অনেক ক্ষেত্রে হতবাক হয়ে যান যে আসলে তো উনি এরকম মানুষ ছিলেন না, হঠাৎ করে তার ভিতরে এই ধরনের পরিবর্তন কেন আসলো। যদি এরকম দেখা যায় তাহলে আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার তার অনেকটাই সম্ভাবনা রয়েছে, বিধায় তার মাঝে এ জাতীয় লক্ষণ দেখা যাচ্ছে। জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার 16 নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তিকে জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখা হয়, দেখা যাবে ওই লোকটা প্রায় সময় হঠাৎ অসুস্থ হয়ে যাবে। ইতিপূর্বে সে প্রায় সময় এভাবে অসুস্থ কখনো হয়নি, কিন্তু যদি দেখা যায় ইদানিং এমন হচ্ছে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সে অসুস্থ থাকে। সে যে অসুস্থ থাকে তার এই অসুস্থ থাকার উপযুক্ত কোনো কারণ নেই এবং মেডিকেল ট্রিটমেন্টে তার যে সকল শারীরিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কোনোভাবে সমাধান হচ্ছে না, তখন আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার কারণে তার মাঝে এ জাতীয় শারীরিক অসুস্থতা
দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ জাদুর একটা ইফেক্ট রয়েছে, জাদুর একটা ক্ষতি রয়েছে। জাদু যেহেতু তাকে করা হয়েছে, জাদু তাকে কোনো না কোনোভাবে তাকে শারীরিকভাবে অবশ্যই ক্ষতিগ্রস্ত করেই ছাড়বে। জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার সর্বশেষ 17 নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, কোনো কারণ ছাড়াই অফিসের মালিক বা কর্মচারীদের পক্ষ থেকে কাজে কর্মে জটিলতা সৃষ্টি হওয়া বা বাধা হওয়া। যাকে জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখা হয়েছে, তিনি যদি কোনো অফিসের কর্মচারী বা কর্মকর্তা হয়ে থাকেন, তখন দেখা যাবে তিনি যেই অফিসে কর্মরত রয়েছেন, যে অফিসে কাজ করছেন, সেই অফিসের মালিক পক্ষের মাধ্যমে তিনি এমন জটিল সমস্যায় পড়ে যাবেন, দেখা যাবে ওই অফিসে চাকরি করাটাই তার জন্যে কষ্টকর হয়ে যাবে। যদি দেখা যায় কোনো কারণ ছাড়াই অফিসের মালিক বা কর্মচারীদের পক্ষ থেকে কাজে কর্মে এরকম বাধা সৃষ্টি হচ্ছে, তখন অনেকাংশেই আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার কারণে মালিক পক্ষের মাধ্যমে বিভিন্নভাবে জুলুমের শিকার হচ্ছেন। জাদুর মাধ্যমে আয় উন্নতি আটকে রাখার যেই 3টি পর্ব আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, আশা করি আপনারা এই 3টি পর্ব সকলেই দেখবেন। আর যদি দেখতে পারেন, আশা করা যায় আপনারা এ জাতীয় ক্ষতি থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে সক্ষম হবেন এবং সচেতন হতে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি, যে আলোচনাগুলো প্রত্যেকটা মানুষের জানা থাকা অতীব জরুরি বলে আমি মনে করি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন, যাতে করে এ জাতীয় সমস্যায় যারা জর্জরিত, যারা ক্ষতিগ্রস্ত, তারাও যেন আপনার একটি শেয়ার করার মাধ্যমে এ জাতীয় ভিডিওগুলো দেখে এ ধরনের ক্ষতি থেকে নিজেদেরকে উঠিয়ে নিয়ে আসতে সক্ষম হন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।